নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষভাবে সোয়া কিমা দিয়ে দুই পদ্ধতিতে স্যান্ডউইচ তৈরি করে দেখাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে নরমাল তাওয়াতে আর ওটিজি দুই পদ্ধতিতেই কিভাবে স্যান্ডউইচ তৈরি করা যায় তারই রেসিপি শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। স্যান্ডউইচটা তৈরি করার জন্য প্রথমেই এখানে 200 গ্রাম সয়াবিন উষ্ণ জলে ভালো করে ভাপিয়ে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে রেখেছি। এবার এটা ভালো করে চিপে নিয়ে জল ফেলে দিয়ে 2 মিনিটের জন্য মিক্সার জারে ঘুরিয়ে নিতে হবে, তাহলেই সোয়া কিমা রেডি হয়ে যাবে। এবার এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে 3 টেবিল চামচের মতো সাদা তেল গরম করে নিয়েছি। তার মধ্যে প্রায় হাফ চা চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা কুচি। এখানে 1/2 ইঞ্চি সাইজের আদাকে ছোট ঘষুনিতে ঘষে দিয়েছি আর স্বাদের জন্য 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়েছি। তো এই সবকিছুকে কিছু সেকেন্ডসের জন্য আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলোকে এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখানে প্রায় 2টো মাঝারি সাইজের আলু আছে। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এটা তাড়াতাড়ি নরম করার জন্য ঢাকা দিয়ে 3 মিনিট আমাদের রান্না করে নিতে হবে। 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় চেক করে নিতে হবে আলুগুলো ভালো করে নরম হয়েছে কিনা। আলুগুলো ভালোভাবে নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। এখানে স্বাদের জন্য আমি 2টো বড় সাইজের টমেটো এইভাবে কেটে দিয়েছি। তার সাথে একটা বড় ক্যাপসিকাম এইভাবে কুচিয়ে দিয়ে দিয়েছি আর যেই সোয়া কিমাটা আমরা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই সবকিছুকে মাঝারি আঁচে 2 মিনিটের জন্য আমরা নাড়াচাড়া করে নেব। আর এই রান্নাটা আমি যেহেতু একটু কম তেল ব্যবহার করে করছি, তাই এটা খুব হেলদি একটা স্যান্ডউইচ তৈরি হবে। ওপর থেকে স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এখানে লঙ্কা গুঁড়োর জায়গায় গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আজকের এই স্যান্ডউইচটা আমি নিরামিষভাবে তৈরি করছি, তাই পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। আপনারা যারা পছন্দ করেন তারা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে এই স্যান্ডউইচটা তৈরি করতে পারেন। এই পুরটা প্রায় 3 মিনিটের জন্য মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে রেখে খুন্তি দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের পুরটা মিশে গেছে, সব সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা করে নিয়ে আমরা পাউরুটির মাঝখানে এই পুরটা ভরে নেব। স্যান্ডউইচটা তৈরি করার জন্য আমি এখানে ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। যেই স্যান্ডউইচগুলো আমি তাওয়াতে তৈরি করব তার মধ্যে আগে থেকে আমি বাটার লাগাচ্ছি না, আর যেগুলো ওটিজিতে তৈরি করব তার মধ্যে আমি ওপর নিচ করে একটু বাটার লাগিয়ে নেব। তো এইভাবে এক একটা ব্রেড নিয়ে তার মধ্যে পুরটাকে চামচের সাহায্যে বা হাত দিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে। পুরটা দেওয়ার পর এর মধ্যে ওপর থেকে একটু চিজ দিয়ে দিতে পারেন। এখানে চিজের কিউবগুলোকে আমি ছোট ঘষুনিতে একটু গ্রেট করে রেখেছি। এইভাবে করে স্যান্ডউইচ তৈরি করলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে। তো এইভাবে ব্রেডগুলোকে রেডি করে রেখে দেবো। এগুলো আমি তাওয়াতে তৈরি করব, আর যেগুলো ওটিজিতে তৈরি করব তার উপরে আগে থেকে আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি। এতে করে এগুলো গ্রিল করতে খুব সুবিধে হয় আর খুব ভালো করে এগুলো গ্রিল হয়। তো একটু এইভাবে বাটার লাগিয়ে নিলাম। ব্রেডের দুদিকেই আমি বাটার লাগিয়ে নিয়েছি। এবার মাঝখানে পুরটা দিয়ে ওপর থেকে একটু চিজ দিয়ে দিতে হবে। যারা চিজ পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। আপনাদের কাছে চিজের স্লাইস থাকলে আপনারা সেটাও দিতে পারেন ওপর থেকে। এইভাবে আমাদের প্রত্যেকটা ব্রেড রেডি করে রাখতে হবে। প্রথমে আমি তাওয়াতে কিভাবে স্যান্ডউইচগুলোকে গ্রিল করে থাকি সেটাই দেখিয়ে দিচ্ছি। তো তাওয়াটা মাঝারি আঁচে গরম করতে দিয়ে এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা আপনারা ব্রাশের সাহায্যে বা চামচ দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নেবেন। প্রায় 2 চা চামচের মতো এখানে বাটার দিয়েছি। বাটারটা দেওয়ার পর
আঁচটা মাঝারিতে রেখেই ওপর থেকে এইভাবে ব্রেডগুলোকে বসিয়ে দিতে হবে। আর মাঝারি আছে জাস্ট 2 মিনিট অপেক্ষা করে তারপর উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার আগে দ্বিতীয় পিঠটাতেও আপনারা একটু বাটার লাগিয়ে নিতে পারেন, তাহলে এটা খুব সুন্দরভাবে দুদিকই এইভাবে সেঁকা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ব্রেডের দুদিকই সেঁকা হয়ে গেছে। এবার আমরা বাকি স্যান্ডউইচগুলো ওটিজিতে রেডি করব। তার জন্য ওটিজিটা আগে থেকে প্রিহিট করে নিতে হবে। প্রিহিট করার জন্য ওটিজির টেম্পারেচার এখানে আমি দিয়েছি 180 ডিগ্রিতে। তারপর এখানের যে পাওয়ার সিলেক্ট করতে হবে সেটা রাখতে হবে নিচের রডগুলো যাতে গরম হতে পারে। তো নিচের যে রডের সাইনটা আছে হিট করার, সেটাতে এই রেগুলেটরটা ঘুরিয়ে দিতে হবে। আর টাইমারটা এটা গরম করার জন্য 10 মিনিটের জন্য গরম করতে হবে, মানে প্রিহিট করব আমরা 10 মিনিটের জন্য। তারপর প্রিহিট হয়ে গেলে এইভাবে যেই গ্রিলের র্যাকটা আছে সেটা একটু বার করে নিয়ে এর মধ্যে স্যান্ডউইচগুলোকে এক একটা করে বসিয়ে দিলাম। অ্যাট এ টাইমে আপনারা 4টে করে তৈরি করতে পারেন, আমি দেখানোর সুবিধার্থে 2টো করে দেখাচ্ছি। আবারও ওটিজিটা আমাদের সেট করে দিতে হবে। তো প্রথমে টেম্পারেচার আর পাওয়ারটা যেখানে রেখেছিলাম সেখানেই থাকবে, জাস্ট টাইমারটা দিয়ে দিতে হবে 4 মিনিটের জন্য। 4 মিনিটের জন্য এটা এক পিঠ গ্রিল হয়ে যাবে। তারপর এটাকে আবারও আমাদের উল্টে দিতে হবে যাতে করে দুদিকই খুব সুন্দরভাবে গ্রিল হতে পারে। তো আমি 4 মিনিট পর যখন টাইমার বন্ধ হয়ে গেছে এই ব্রেডগুলোকে উল্টে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন একটা দিক কি সুন্দর গ্রিল হয়ে গেছে। এবার দ্বিতীয় দিকটাও সুন্দরভাবে গ্রিল করার জন্য আরো 3 মিনিটের জন্য আমি টাইমারটা অন করে দিলাম। 3 মিনিট পর টাইমারটা অফ হয়ে গেলে স্যান্ডউইচগুলো বার করে নিয়ে যে কোনো পছন্দসই সস বা চাটনির সাথে আপনারা এগুলো সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপি অবশ্যই করে ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।